বিদেশ ঘুরে লাভ হবে না, প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে খসরু। মাঠে কাজ করার সময় রাসেলস ভাইপারের কামড়, একদিন পর কৃষকের মৃত্যু। জানাবো শেখ হাসিনার ভারত সফর, নজর রাখছে যুক্তরাষ্ট্র। বারবার কারা নির্যাতনেই মাখনের অকাল মৃত্যু হয়েছে বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো ঢাকায় ফিরতেও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদেশ ঘুরে লাভ হবে না, প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে খসরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে বিদেশে ঘুরে চুক্তি করে দেশে লাভ হবে না। আগে মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে বলে উল্লেখ করেন বিএনপির সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নে আমির খসরু বলেন, দলের রদবদলের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নাই, এটি সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য সবসময় প্রস্তুত আছে বলে উল্লেখ করেন খসরু। মাঠে কাজ করার সময় রাসেলস ভাইপারের কামড়, একদিন পর কৃষকের মৃত্যু। ফরিদপুরের নর্থ চ্যানেলের দুর্গম চরে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বেলা 11টা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোসেন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশুল্লাহ ব্যাপারীর ছেলে। গতকাল দুপুরের দিকে তাকে সাপে কামড় দেয়। শুক্রবার বেলা 11টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, হোসেন ব্যাপারী গতকাল দুপুর 2টার দিকে বাড়ির পাশের বাদাম খেতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে অসাবধানতার কারণে তাকে সাপে কামড় দেয়। এ সময় তার সঙ্গে কাজ করা অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। নর্থ চ্যানেল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে মাঠে কাজ করেছিলেন হোসেন ব্যাপারী। এ সময় তাকে সাপে কামড় দেয়। কাপড়ের ধরন দেখে আমরা বুঝতে পেরেছি এটি রাসেলস ভাইপারের কামড়। এজন্য দ্রুত তাকে ট্রলে পদ্মা নদী পাড়ি দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হয় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগে বেলা 11টার দিকে মারা যান তিনি। নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, ওই লোক যখন হাসপাতালে ভর্তি হয়েছিল তখন চিকিৎসকেরা তাদের পরিবারের সদস্যদের জানিয়েছেন রাসেলস ভাইপারের সাথে কামড় দিয়েছে। সেখান থেকে বিষয়টা আমরা জেনেছি। এ ব্যাপারে বক্তব্য জানতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি। এদিকে শুক্রবার দুপুর 12টার দিকে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চরধুলাইতে খেতে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান ডিক্রিরচর ইউনিয়নের আইজউদ্দিন মাতব্বরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা তোতা মোল্লার ছেলে মুরাদ মোল্লা। পরে তিনি সাপটি পিটিয়ে মেরে সিএন্ডপি ঘাট এলাকায় নিয়ে আসেন। মুরাদ মোল্লা বলেন, বাদামের জমিতে কাজ করার সময় সাপটি নজরে পড়ে। এরপর লাঠি এনে 3-4টি বাড়ি মেরে সাপটি মেরে ফেলে। ডিগডিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, গতকাল দুপুরে ইউনিয়নের সিএন্ডপি ঘাট এলাকায় পদ্মা নদীর পাশে একটি রাসেলস ভাইপার সাপ দেখে পিটিয়ে মারে এলাকাবাসী। ডিগডিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি ওই এলাকায় রাসেলস ভাইপার সাপের কামড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার ভারত সফর, নজর রাখছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের সফরে এখন ভারতে অবস্থান করছেন। আজ দুপুরে তিনি দিল্লিতে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তার ইস্যু এবারের সফরে প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। আর এই কারণে ভারত সফরের উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চলে তার কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের একমাত্র ভরসা ভারত এবং বাংলাদেশ। আর এই কারণেই দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উপমহাদেশের ভারত নীতি অনুসরণ করে আসছে। উপমহাদেশের ব্যাপারে ভারতের যে অবস্থান, সেই অবস্থানের সঙ্গে তারা সবসময় একাত্ম হয়েছিল। বিশেষ করে চীনকে ঠেকানোর জন্য ভারতের উপর মার্কিন নির্ভরতা অনেক বেশি। কিন্তু 2018 এর পর থেকে বাংলাদেশ প্রশ্নে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথক অবস্থান গ্রহণ করতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বলয় থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ নীতি গ্রহণ করে এবং নানা বিষয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা শুরু করে। আর এই চাপ প্রয়োগের অংশ হিসেবে বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশের নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হয় সেজন্য নানা রকম চাপ প্রয়োগ করেছে।
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে একটি কঠোর আগ্রাসী অবস্থান গ্রহণ করে। নির্বাচনের আগ পর্যন্ত এই অবস্থা ছিল এবং স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে রয়েছে। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব পাল্টানোর জন্য ভারতের উদ্যোগ গ্রহণ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। নির্বাচনের আগে ভারত যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নীতি পরিবর্তনের জন্য প্রভাবিত করেছে এমন কথা এখন কূটনৈতিক অঙ্গনে বেশ জোরে সোরে বলা হয়। ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউ অস্বীকার করেন না ভারতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে গেছে এবং সেই বদলে যাওয়া বাংলাদেশ নীতির প্রতি সমর্থন জানানোর জন্যই পিটার হাস পদত্যাগ করেছেন। এমন খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সবকিছুর পর বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার পরও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে। অন্যদিকে এই নির্বাচনের পর ভারত প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে এবং নতুন সরকারের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। ভারতের নির্বাচনে হাঁটাহাঁটি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারেনি। এনডিএ জোটের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে তার শপথের দিনও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে গিয়েছিলেন। এই শপথ অনুষ্ঠানে তিনি যোগদান করেছিলেন। এখন তিনি দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নানা কারণেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত বাংলাদেশকে চীনের বলয় থেকে কতটা দূরে রাখতে পারে এটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রধান কারণ। কূটনৈতিক মহল মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারতকে ছাড় দিয়েছে তার প্রধান কারণ হলো যে বাংলাদেশে ভারতের প্রভাব অত্যন্ত বেশি এবং চীনের বলয় থেকে যদি বাংলাদেশকে কেউ বের করে আনতে পারে সেক্ষেত্রে একমাত্র ভারতই তা পারবে। আর এই কারণে এই সফরে ভারত এবং বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক মেরুকরণে কি অবস্থান গ্রহণ করে সেদিকে লক্ষ্য রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। সারা বিশ্বে কোণঠাসা হয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তাই শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অঞ্চলে চীনকে ঠেকাতে গেলে ভারতকে যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন বাংলাদেশকে। এখন দেখার বিষয় এই সফরের পরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে কি প্রতিক্রিয়া দেখায়। বারবার কারা নির্যাতনের মাখনের অকাল মৃত্যু হয়েছে বলেন রিজভী। বারবার কারা নির্যাতনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ভাসানটেক থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে তার উপর সরকারের ভয়াবহ নিপীড়ন হয়েছে। একাধিকবার সে কারা নির্যাতিত হয়। এছাড়াও বারবার গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনও চলে তার উপর। রিজভী বলেন আমি কারাগারে গেলে তার সাথে দেখা হয়েছিল। তার উপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল। আজকে তার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঢাকায় ফিরতেও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। রাজধানীর কর্মজীবীদের অধিকাংশের ছুটি শেষ হচ্ছে আগামীকাল শনিবার। এই উপলক্ষে একদিন আগ থেকে ঢাকায় ফিরছেন চাকরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। রীতিমতো কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে বিভিন্ন টিকিট কাউন্টারে। তাদের কাছ থেকে গলা কাটা ভাড়া আদায় করা হয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছেন যাত্রীরা। দ্বিগুণ মূল্যে টিকিট কিনতে বাধ্য হয়েছেন কেউ কেউ। স্বপন চৌধুরী জানান অনলাইনে বিক্রির কথা বলা হলেও রংপুর থেকে ছেড়ে যাওয়া কোনো বাসের টিকিট ঘরে বসে কিনতে পারছেন না যাত্রীরা। মিলছে না কাউন্টারে। তবে অতিরিক্ত ভাড়া দিলে ঠিকই টিকিট পাওয়া যাচ্ছে। অনেক সময় দ্বিগুণ দামও দিতে হচ্ছে। যাত্রীদের গলা কাটতে পরিবহন কর্তৃপক্ষের এটা পুরনো ফন্দি। ভাড়া নির্দিষ্ট করে তালিকা টানিয়ে দায় সেরেছে বিআরটিএ কর্তৃপক্ষ। কালোবাজারে টিকিট ছেড়ে যাত্রীদের গলা কাটছে এসআর ট্রাভেলস, শাহ আলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন সহ সব বাস কর্তৃপক্ষ। শুক্রবার শ্যামলী পরিবহনের একটি বাসে স্ত্রী সন্তান সহ ভ্রমণ করেন রবিউল ইসলাম। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা বলেন রংপুর থেকে ঢাকার ভাড়া 860 টাকা হলেও কালোবাজারে বিক্রি করা হচ্ছে 3000-এ। আগমনী এক্সপ্রেসে ভ্রমণ করা যাত্রী সিফাত মাহমুদ জানান ভাড়া 1200 টাকা হলেও তার কাছ থেকে নেওয়া হয়েছে 2000 টাকা। এদিন রংপুরের কামারপাড়ায় কোচ স্ট্যান্ডে দেখা যায় ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ সারি। মহাসড়কে যানজট সহ নানা কারণে সময় মতো গাড়ি না আসায় তাদের অপেক্ষার প্রহর যেন কাটছিল না। হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের গাড়ি অপেক্ষায় বসে থাকা চাকরিজীবী মহেন্দ্রনাথ সরকার বলেন ঈদের ছুটি কাটাতে এসে বিপাকে পড়েছি। চাকরি বাঁচাতে অনেক কষ্টে দ্বিগুণ দামের টিকিট কিনতে হয়েছে। বিকেল 4টায় গাড়ি ছাড়ার কথা ছিল, সেই বাস রাত 8টায় ছাড়েনি। এসআর পরিবহনের ম্যানেজার মিঠু মিয়া বলেন যানজটের কারণে নির্দিষ্ট সময় ঢাকা থেকে বাস এসে না পৌঁছানো রংপুর থেকে ছাড়তেও দেরি হচ্ছে। শ্যামলী পরিবহনের সুপারভাইজার নবীউল্লাহ বলেন সব টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গেছে।
তাই কাউন্টার কিংবা অনলাইনে পাওয়া যাচ্ছে না। মালিক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে জানতে আগমনী এক্সপ্রেসের মালিক ও এবিসিআই এর ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, বাবু এসআর ট্রাভেলসের মালিক গোলাম মোহাম্মদ সিরাজ সহ কয়েকজনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেনি। বিআরটিএ রংপুরের মোটরযান পরিদর্শক মাহবুবা রহমান জানান, শুধু সাধারণ পরিবহন গাড়ির টিকিটের মূল্য 861 টাকা নির্ধারণ করেছে সরকার। এর চেয়ে বেশি আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে নিয়মিত মনিটর করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়ার বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে বিলাসবহুল গাড়ির টিকিটের মূল্য নির্ধারণ করে মালিক সমিতি, এখানে সরকারের দায় নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।